আপনারা যার জন্য অপেক্ষা করছেন, জনাব রাশেদ চৌধুরী, বীর প্রতীক। বিশ্রাম লাগছে, অনেক বয়স হয়েছে। মতো চশমা টশমা পরে আসলে আওয়ামী লীগের লোকজন আরেকটু বুকের ভেতরে চিনচিন করতো। রাশেদ চৌধুরী 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা পালন করার জন্য তাকে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ বীর প্রতীক প্রদান করা হয়েছিল। তবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে শেখ মুজিবুরের হত্যাকাণ্ডের সাথে জড়িত বেশ কয়েকজন সেনা সদস্যদের বীর প্রতীক পুরস্কার প্রত্যাহার করা হয়। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আপনারা দেখতে পাবেন ইন্টারনেটে রাতারাতি ভাইরাল হওয়া কিছু অস্থির ও কিছু মজাদার ভিডিও, যেগুলা দেখতে অনেক বেশি মজাদার হতে চলেছে। তাহলে দেরি কেন, চলুন ভিডিওটা শুরু করা যাক। আমাদের আপা এত সুন্দর রূপের রহস্য তার ছেলে ফাঁস করে দিল। আপা ময়দা সুন্দরী, এইটা আর বুঝার বাকি থাকলো না। আপা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছিল, কিন্তু আপা শাক সহ মাছ তার ছেলে চেটে খেয়ে ফেললো। আহারে কি কোন? মানে আমি বুঝি না, একটু সুন্দরী মেয়ে দেখলেই পোলাই পান পাগল হয়ে যায় ভিডিও করার জন্য। আহা, আপুটা ভাবছিল মেলার মধ্যে স্টলে কাজ করে কিছু টাকা জমাবে, কিন্তু টিকটকারের জ্বালায় মনে হয় না দোকানে কাজ করা আর সম্ভব হবে। বাবা মানে প্রচন্ড রোদে এক বিশাল বটগাছের ছায়া। বাবা এমন একজন ব্যক্তি যিনি সারা জীবন নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকে। নিজের সব খুশিকে বিদ্যাঞ্জলি দেওয়ার নামই হচ্ছে বাবা। আর সেই বাবাকে আমরা শেষ বয়সে তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। সকালে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে নিজের কৃষি জমিতে কাজ করছিল আলামিন। এ সময় বিএসএফ সদস্যদের 6 জনের একটি টিম এসে তাকে মারধর করে ও টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় কয়েকজন বাসিন্দা ভারতীয় এক কৃষককে তার জমি থেকে ধরে নিয়ে আসে, তারপর বিজেপি সদস্যদের হাতে তুলে দেন। একেই বলে কাটা দিয়ে কাটা তোলা। এইবার ভারতের সাথে কথা হবে চোখে চোখ রেখে। ভারতের বিএসএফ ভাবছিল বাংলাদেশ থেকে একজন কৃষককে তুলে নিয়ে গেলে বাংলাদেশের মানুষ ভয়ে হয়তো বর্ডারের কাছে আর আসবে না, কিন্তু বাংলাদেশের মানুষ বলে কথা, তাই ভারতের বর্ডারের ভিতরে গিয়ে ভারতের কৃষককে তুলে নিয়ে আসলো বাংলাদেশের কৃষকরা। চাচি যেইভাবে সিঁড়ি বেয়ে উঠতেছে তাতে মনে হচ্ছে 2026 সালে চাচি উপরে পৌঁছাতে পারবে কিনা আমার সন্দেহ আছে। এ পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো। যাক, এই গানটা এতদিনে পূর্ণতা পেল। এটা বাংলাদেশে বিপিএল বলে কথা। এখান যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। আচ্ছা, গানখানা থেকে খুঁজে নিও মোর সে গল্প। ভাইয়ারা গানের মধ্যে বলতেছে কেউ পাশে নেই। এরকম হিরো আলম স্টাইলে গান গেলে তো মানুষ তো দূরের কথা, পশু পাখিরা পাশে আসতে ভয় পাবে। আমি হিরো আলমকে দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনি যেখানেই থাকেন না কেন আপনার ছাত্রদের নিয়ে যান। আপনার বুদ্ধি ভালো। এই ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখেছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন। আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক করে দিবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ।